হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। বেশ কিছুদিন ধরে মোহনবাগান সম্পর্কিত ট্রান্সফার নিউজ কিন্তু আসছিল না এবং একেবারেই প্রায় চুপচাপ হয়ে গেছিল ট্রান্সফার মার্কেট। হঠাৎ করে আজ দুপুরবেলা বেশ কিছু নিউজ উঠে এসেছে, তো সেই নিউজগুলি তোমাদের জানিয়ে দেবো। তো তোমরা জানো যে মেহতাব সিং মোহনবাগানের টার্গেটে ছিলেন এবং মেহতাব সিংকে মোহনবাগান পাওয়ার জন্য অনেক দূর এগিয়েছিল এবং তারপর কিন্তু একটা সমস্যা তৈরি হয়, সেখানে মাঝখানে ইস্টবেঙ্গল ঢোকে এবং মুম্বাই সিটি এফসি তাদের ট্রান্সফার ফিটা অনেকটাই বাড়িয়ে দেয় মেহতাবকে নেওয়ার জন্য এবং তারপর মোহনবাগান অনেকটা সরে এসেছিল। তবে মোহনবাগান তোমাদের এটাও জানিয়েছিলাম যে মোহনবাগান সরে আসলেও সেখান থেকে কিন্তু তারা একেবারে বেরিয়ে যায়নি বা মেহতাব সিংকে যে নেবে না সেটা কিন্তু তারা ডিসাইড করেনি, তারা কিন্তু সেটার সাথে টাচে ছিল। তবে আজকের যে নিউজটা বেরিয়ে এসেছে সেটা থেকে জানা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু আবার নতুন করে মেহতাব সিং এর প্রতি আরো অনেক দূর এগিয়েছে, অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। সম্ভবত মেহতাব সিংকে মোহনবাগান তুলে নিচ্ছে এবং তেমনটাই কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও এখনো আবার তোমাদের বলে দিই, এখনো অবধি তাদের সই পর্ব কিন্তু হয়নি বা একেবারে যে কনফার্ম হয়ে গেছে 100% কনফার্ম হয়ে গেছে তা কিন্তু একদমই নয়। আবার এটাও সাথে সাথে জানিয়ে দিই যে এই যে এখন নিউজটা দিচ্ছি, যখন তখন কিন্তু এই নিউজ চেঞ্জ হতে পারে, কারণ ট্রান্সফার মার্কেট সবসময় ভোলাটাইল, সবসময় চেঞ্জ হচ্ছে। আজকের একটা বললে কালকের কিন্তু আরেকটা নিউজ হয়ে যাচ্ছে। তো সেই রকমই মেহতাব সিং এই মুহূর্তে আজকের যে খবর এসছে সেইখান থেকে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে মেহতাব সিং মোহনবাগানে আসার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল এবং মোহনবাগান নতুন করে যেহেতু কথাবার্তা চালাচ্ছে এবং মোহনবাগান যে যদি কথাবার্তা চালায় বা মোহনবাগান যদি ট্রাই করে সেটা মোহনবাগান সেটা নিয়েই নেবে। তো সেই রকমই কিন্তু শোনা যাচ্ছে যে মোহনবাগানই আসতে চলেছেন মেহতাব সিং এবং বিভিন্ন জায়গা থেকে সেরকমটাই কিন্তু মোটামুটি আভাস পাওয়া যাচ্ছে। আর তোমাদের এটাও বলেছিলাম যে ইস্টবেঙ্গল মাঝখানে ঢুকেছে মেহতাব সিংকে নেওয়ার জন্য এবং ইস্টবেঙ্গলের মাঝখানে ঢোকার কারণটা যে তারা মেহতাব সিংকে অ্যাকচুয়ালি নিতে চায় বা তাদের নেওয়ার ক্ষমতা আছে তা কিন্তু একদমই নয়। তারা ঢুকেছিল এইটাই করতে যে মোহনবাগানের যে ট্রান্সফার মার্কেটটা আছে সেখানে ব্যাগরা দেওয়ার, তো সেইটা ব্যাগরা দেওয়াটাই তাদের উদ্দেশ্য ছিল। তো সেটাই তারা করতে গেছিল, তবে তারা কিন্তু ফলপ্রসূ হয়নি, তাদের উদ্দেশ্য সফল হয়নি এবং ইস্টবেঙ্গল কিন্তু সেই রেস থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। এই মুহূর্তে মোহনবাগানই আসার সম্ভাবনা বেশি মেহতাব সিং এর। এরপর চলে আসি বিদেশিদের খবরে। তো বিদেশিদের খবরে আসার পর কিন্তু একটাই কথা মনে হচ্ছে, যেটা হচ্ছে দুজন বিদেশি ট্রান্সফার হচ্ছে। একজন গ্রেগ স্টুয়ার্টের বদলে একজন প্লেয়ার আসবে এবং আরেকজন আসছেন নুনো রেইজের বদলে। তো এই দুজন প্লেয়ার কে হতে পারেন? তো সেখানেও একটা নতুন আপডেট পাওয়া গেছে, সেটা হচ্ছে মোহনবাগান রাফসান রবিনোর প্রতি যে ইন্টারেস্টটা রেখেছিল সেই ইন্টারেস্টটা কিন্তু এখনো রয়েছে। এই নয় যে রাফসান রবিনোকে পুরোপুরি চূড়ান্ত করে ফেলেছে বা একেবারে কনফার্ম করে ফেলেছে, তবে রাফসান রবিনোর সাথেও মোহনবাগান অনেক দূর এগিয়ে গেছে এবং তাকে তো নেওয়ার একটা দৌড়ে রয়েছে। এছাড়াও যে আরও একজন বিদেশি, সেই বিদেশি সম্পর্কে একটা আপডেট পাওয়া গেছে। সেই বিদেশি সম্ভবত সেও ব্রাজিলিয়ান হতে চলেছে, তেমনটা কিন্তু শোনা যাচ্ছে। তো কে সেই প্লেয়ার হতে চলেছে সেটা এই মুহূর্তে নাম জানা যাচ্ছে না, তবে সেও একজন ব্রাজিলিয়ান হতে চলেছে এবং তার প্রতিও কিন্তু মোহনবাগান ইন্টারেস্ট দেখিয়েছে এবং মোহনবাগান কিন্তু তার প্রতিও অনেক দূর এগোচ্ছে। এবং এখন অবধি যে তার সাথে, আমি আবারও বলছি, তার সাথে যে একেবারে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে বা তার সাথে সই হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু নয়, তবে তার সাথে কিন্তু অনেক দূর কথা এগিয়েছে এবং তিনি একজন ব্রাজিলিয়ান প্লেয়ার, তেমনটাই কিন্তু নিউজ উঠে আসছে। তো সে কে হতে পারে এই ব্রাজিলিয়ান প্লেয়ার সেটা নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। তবে এই মুহূর্তে বেশ কিছু নাম উঠে আসছে, তার মধ্যে প্রথম নামটা এটা হচ্ছে রাফসান রবিনো বাদ দিয়ে প্রথম নাম হচ্ছে মার্কাস ক্রিপসিম। তো এই প্লেয়ারটির নাম কিন্তু উঠে আসছে, ক্রিপসিমের নাম। তো তিনি আসবেন কি আসবেন না সেটা সময় বলবে, বা তার কারুর নাম পার্টিকুলারলি যে জানা যাচ্ছে তা কিন্তু নয়। তবে সেকেন্ড যে বিদেশি নেওয়ার কথা হচ্ছে তিনি একজন ব্রাজিলিয়ান, এই নিউজটা কিন্তু উঠে এসেছে। তো এই মুহূর্তে কিন্তু জমজমাট হয়ে উঠেছে ট্রান্সফার মার্কেট। তো কে এই প্লেয়ারগুলো সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। যদিও মেহতাব সিং এর কথা তোমাদের জানালাম, মেহতাব সিং এর যে নাম করে তার কথা যে বলা হয়েছে তা কিন্তু একদমই নয়। বলা হয়েছে যে একজন ভালো ইন্ডিয়ান প্লেয়ার তাকে মোহনবাগানের টার্গেটে রয়েছে। তো এই মুহূর্তে ভালো ইন্ডিয়ান প্লেয়ার মোহনবাগানের টার্গেটে রয়েছে বলতে মেহতাব সিং এর নামটাই উঠে আসে। তো তাই জন্য মেহতাব সিং এর কথা তোমাদের জানিয়ে দিলাম। আর যে বিদেশির কথাটা জানালাম, বিদেশির কথাটা রাফসান রবিনোকেও স্পেশালি জানালাম আমি, যে রাফসান রবিনোকে মোহনবাগান তাকে নেওয়ার দৌড়ের মোহনবাগান রয়েছে এবং তার সাথে কথাবার্তা এখনও চলছে এবং মাঝখানে একটু কথাবার্তা থেমে গেছিল, কিন্তু আবার এখন নতুন করে তার সাথে কথাবার্তা চলছে। আর আরও একজন যে বিদেশির কথা বললাম তিনি একজন ব্রাজিলিয়ান প্লেয়ার। তো কে হতে পারে সেটাই কিন্তু এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। তবে তোমাদের একটা নাম আমি বলে রাখছি, সেটা হচ্ছে ক্রিপসিম। এই নামটা এই মুহূর্তে উঠে আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং পরবর্তী আপডেট কি আসে সেই অপেক্ষা কিন্তু আমরা প্রত্যেকেই রয়েছি এবং পরবর্তী আপডেট আসলে তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। জয় মোহনবাগান।